একদিন লোকনাথ গুরু ভগবান গাঙ্গুলিকে বলেন, গুরুদেব, আমি হঠযোগের সাধনায় কি এখনও সফল হইনি? গুরুদেব তখন বলেন, তোমাকে পরীক্ষা দিতে হবে। লোকনাথ রাজি হয়ে যান। আচার্যদেব তখন লোকনাথ ও বেণীমাধবকে বলেন জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ নিয়ে আসতে। দুই শিষ্য বনের থেকে শুকনো ডালপালা নিয়ে এসে গুরুদেবের সামনে বসেন। গুরুদেব তখন লোকনাথকে বলেন হাঁটুদ্বয় সোজা করে সামনের দিকে রেখে তার নিচে কাঠগুলি রাখতে। তারপর তিনি লোকনাথের দুই হাঁটুর মধ্যখানে একটি মাটির হাঁড়িতে দুধ ও চাল দিয়ে বসিয়ে দেন। তারপর বলেন, তুমি যদি হঠযোগ সিদ্ধ হয়ে থাকো তবে এই কাঠে আগুন জেলে হাঁড়িতে মিষ্টান্ন রান্না করে আমাকে খাওয়াও। একজন হঠযোগ সিদ্ধ যোগীকে অগ্নি কখনো স্পর্শ করতে বা দহন করতে পারে না। লোকনাথ গুরুর আশীর্বাদ নিয়ে এক মনে ধ্যানাবিষ্ট হলেন এবং তার দুই হাঁটুর মাঝের পাত্রে মিষ্টান্ন রান্না করতে থাকলেন। তার হাঁটুর নিচে অগ্নি প্রজ্বলিত থাকা সত্ত্বেও সেই অগ্নি তার দেহকে দহন করতে পারল না। লোকনাথের এই সিদ্ধি অবস্থায় আচার্যদেব অতিশয় প্রীত হলেন। তিনি বুঝতে পারলেন যে তার শিষ্যদ্বয় হিমালয়ে গিয়ে ব্রহ্মেপোষণায় নিজেদের নিয়োগ করতে সক্ষম হবে। তিনি তো শিষ্যদের যোগ বিভূতি অর্জন করার জন্য এই পথে আসেননি। পরমেশ্বরের নির্দেশে তাকে এই দুই শিষ্যকে যোগের এমন স্তরে উন্নতি করতে হবে যাতে তারা দেশাযুজ্য লাভ করে মানব কল্যাণে ব্রতী হতে পারেন। তার শিষ্যদের ঈশ্বরকোটির উপযোগী হতে হবে। লোকনাথ ও বেণীমাধবের যোগারাধনার প্রগতিতে আচার্যদেব তুষ্ট। তার অভীষ্ট সফলের জন্য এখন মনোপথে পাড়ি দিয়ে তাকে হিমালয়ের উচ্চ শিখরে পৌঁছতে হবে, যেখানে পার হতে হবে তার শিষ্যদের সাধনার চরম অন্তিম লগ্ন। সাধনার চরম লক্ষ্য ব্রহ্মদর্শন ও ব্রহ্মজ্ঞান লাভ। নিরন্তর যোগ সাধনা করতে করতে গুরু শিষ্য দীর্ঘ বনপথ অতিক্রম করেন সেই চরম লক্ষ্যে পৌঁছাবার আশায়। ধন্যবাদ।